আজকের ভিডিওতে শেয়ার করব একটা কামলাময় দিনের গল্প। আজকে সারাদিন শুধু কাজই করেছি, তো কি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো আজকে আমাদের বাড়ির পেছন সাইডের এই জায়গাটাতে উঁচু করে মাটি ফেলা ছিল, তো আমি চিন্তা করলাম এটাকে সমতল করে দেওয়া যাক। তো এই জায়গাটাতে কিন্তু আগে একদম ঘাসে ভরা ছিল, একদম মানে সবগুলো ঘাস আমি আগের দিন বসে বসে উঠিয়েছি। জায়গাটা পরিষ্কার করে ভালো করে এরপরে মাটিগুলো যেগুলো উঁচু করে রাখা ছিল সেগুলো আস্তে আস্তে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে এগুলোকে ঝুড়া ঝুড়া করে আমি চারপাশে আর কি ছড়িয়ে দিয়েছি কোদালের সাহায্যে, কখনো নিংড়ানির সাহায্যে, মানে যখন যেটা পেরে। যেহেতু আমি এইসব কাজে পারদর্শী না, তাই আমার কাছে যখন যেটা সুবিধা হয়েছে আমি তখন সেটা ব্যবহার করেছি। তো যাই হোক, আমি কিছু মাটি বাড়ির যে ফ্রন্ট সাইড সেই সামনেও দিয়েছি। তো এই যে আমি কিন্তু প্রায় মাটি সবগুলো চারদিকে ছড়িয়ে সমতল করেছি যতটুকু পেরেছি। আগে অনেক উঁচু নিচু ছিল, এখন পুরোটাই মোটামুটি সমতল হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড, যেখানে আমি কিছুটা মাটি চারপাশে গোল করে দিয়ে দিয়েছি যাতে বালিগুলো না ওঠে। হাতে যতটুকু পেরেছি করেছি, একদম হাতে ঠোসা ঠোসা উঠে গেছে হঠাৎ করে করলে যা হয় আর কি। পাও সব ব্যথা হয়ে গেছে। এরপরে বিকেলে কিছুক্ষণ শুয়েছিলাম, এরপর দাদু এসে বললো যে চলো একটু বাইরে হেঁটে আসি। তো উঠলাম, সাহস করে উঠে তারপরে নাশোয়াকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। স্টেশন থেকে আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেলাম, সেখান থেকে বাসায় চলে আসতেছি এখন। আর এটা হচ্ছে একটা বন্ধ ইট ভাটা, যেহেতু আগে কখনো দেখিনি তাই নিজেও দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করে রাখলাম। এরপরে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখানে নাশোয়া তার দাদার হাতও ধরবে, আবার আমার হাতও ধরবে, কিন্তু আমি ওকে শুধু দাদার হাতে ছেড়ে দিয়েছি। ভালো করে চিনে বলেন। নাশোয়ার দাদার কাছে নাশোয়াকে দিয়ে আমি একটু ভিউ এনজয় করছি, যেহেতু এখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে। আর বর্তমানে কিন্তু দেশের বাড়িতে শীত একদম পুরো দমে পড়ে গেছে বলতে গেলে, আর কুয়াশাও চারদিকে। তো সূর্য যখন ডোবে কুয়াশা কুয়াশা দেখতে খুবই ভালো লাগে। আর এখন ভালোই ঠান্ডা পড়েছে দেশের বাড়িতে, তো আমি একটু সুন্দর করে একটু সূর্য ডোবার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এরপরে বাসায় যেতে যেতে এদিকে আমাদের পাশের বাসার শিম গাছের সাথে দেখা হলো। ওদের গাছে ফুল এসেছে কিন্তু আমাদেরটা এখনো আসেনি। বলেন তো কেন? পরে এই ভ্যানের সাথে দেখা হয় বাসার সামনে এসে। তো উনি হচ্ছে অনেক ফ্রেশ ফ্রেশ শাক নিয়ে যাচ্ছিলেন, তো ওনার কাছ থেকে আমরা দুমুঠো পালং শাক নিয়ে নিই। তো এরপরে বাসায় যখন ঢুকবো তখন আসো আর কি, সে যাবে না, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ওর দাদা তাই ওকে নিয়ে যাচ্ছে স্টেশনের কাছে, ওখানে কিছু একটা কিনে দেবে। যাই হোক, এরপরে আমরা বাসায় এসে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর আমি এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লেবু পাতা দিয়ে চা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই সুন্দর একটা স্মেল দেয়, খেতেও খুব ভালো লাগে, একটা রিফ্রেশিং ভাইব দেয়। তো যাই হোক, আমি এখানে আমার জন্য আর নাশোর বাবার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। আগে চা খেতো না, তবে এখন দেখলাম যে না, কোম্পানি দেয়। আর শীতকালে একটু চা হলে তো ভালোই হয়, ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে খুবই মজা লাগে। এখন আমি খুব সুন্দর করে চা বানিয়ে এখন ওর বাবার কাছে নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে নাশোয়া দৌড় দিয়ে চলে যাচ্ছিল, ভেবেছে ওর দাদাকে দিয়ে আসবো, কিন্তু আমি আসলে আমাদের রুমে চলে আসি। যাই হোক, আমি আমার চা এনজয় করি চায়ের সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।